শেরপুরের নালিতাবাড়িতে ৭১-এর বীরাঙ্গনা ও নারী মুক্তিযোদ্ধা করফুলি বেওয়া আর নেই। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে এ নারী মুক্তিযোদ্ধা এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালের ২৫ জুলাই আলবদর, রাজাকার ও পাকিস্তানি বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় সোহাগপুর গ্রামে। বেনুপাড়ার সব পুরুষকে ১৮৭ জন হত্যা করে পাড়াটিকে পরিণত করা হয়েছিল বিধবাপল্লীতে। ওই দিনই বিধবা হন ৫৭ জন নারী। গণহত্যায় করফুলি বেওয়া স্বামীসহ পরিবারের ৩ জনকে হারান। এ সময় অনেক অত্যাচার ও নির্যাতন সহ্য করতে হয় নারীদের। পরে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন। তাঁর বিরুদ্ধে আনা ৭টি অভিযোগের মধ্যে তৃতীয়টি ছিল সোহাগপুরে হত্যাযজ্ঞ ও ধর্ষণ। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ ৩ জন সাক্ষীর একজন ছিলেন করফুলি বেওয়া। পরবর্তীতে করফুলি বেওয়াসহ অনেকেই বীরাঙ্গনা ও নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান।